2010ই কিন্তু প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আফ্রিকা মহাদেশে আয়োজিত হয়েছিল। আর এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে আলোচ্য বিষয় ছিল এডিদাসের ম্যানুফ্যাকচার করা জাবুলানি ম্যাচ বলটি ডিজাইন করা হয়েছিল 8টি গোলাকার মোল্ড করা প্যানেল দিয়ে, যাতে বলটা আরও অ্যারোডাইনামিকভাবে উন্নত হয়। জাবুলানি শব্দটা নেওয়া হয়েছিল জুলু থেকে, যার মানে ইংলিশে হয় বি হ্যাপি। কিন্তু এটা সত্যিই বলাই যায় যে এই ম্যাচ বলটা প্লেয়ারদের খুব একটা বেশি খুশি করেনি, উল্টে তাদেরকে অনেক মুশকিলেও ফেলেছে। ইটালিয়ান গোলকিপার জানলুইজি বুফন বলটিকে একেবারে অপর্যাপ্ত বলে বর্ণনা করেছেন, যেখানে ব্রাজিলের স্ট্রাইকার লুইস ফ্যাবিয়ানো এটিকে খুবই অদ্ভুত বলে উল্লেখ করেছেন। যাই হোক, একজন ব্যক্তি এই কন্ট্রোভার্সিয়াল জাবুলানি বলটার ফিজিক্সটা বুঝতে পেরেছিলেন, তিনি হলেন দ্য গ্রেট ডিয়েগো ফোরল্যান্ড। আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই যে ঠিক কীভাবে ডিয়েগো ফোরল্যান্ড সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বলটাকে এত সুন্দরভাবে নিজের পায়ের অনুযায়ী চালনা করলেন। 2010 ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার ঠিক 3 মাস আগে ডিয়েগো ফোরল্যান্ড এডিদাস কোম্পানিকে জাবুলানি বলটা তার কাছে পাঠাতে অনুরোধ করেন। তখন ডিয়েগো ফোরল্যান্ড ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদে। সেখানে ট্রেনিং শেষ হওয়ার পরও ফোরল্যান্ড মাঠে থাকতেন এবং জাবুলানি বলটাকে নিয়ে প্র্যাকটিস করতেন। একদিক থেকে দেখতে গেলে এটা ফোরল্যান্ডের জন্য ছিল একটা এক্সট্রা প্র্যাকটিস, আর তার এই পরিশ্রমের ফল তিনি পান 2010 ওয়ার্ল্ড কাপে। উরুগুয়ের গ্রুপ স্টেজে সেকেন্ড খেলায় হোস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে উরুগুয়ে 3-0 গোলে জয় পায়, যেখানে ডিয়েগো ফোরল্যান্ড আউটস্ট্যান্ডিং দুটো গোল করেন। প্রথম গোলটায় ফোরল্যান্ড নিজের শটটা যেভাবে ডিপ করান সেটা দেখেই পুরো ওয়ার্ল্ড অবাক হয়ে যায়। কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের ঘানার বিপক্ষে ম্যাচটায় সবচেয়ে মনে রাখার মতো বিষয় ছিল লুইস সুয়ারেজের ইনফেমাস হ্যান্ডবলটা, ঠিকই যেটা ঘানাকে প্রায় সেমিফাইনালে পৌঁছানোর থেকে আটকায়। কিন্তু ম্যাচটায় সবচেয়ে স্পেকটাকুলার মোমেন্ট হয়তো ছিল ডিয়েগো ফোরল্যান্ডের ফ্রি কিক গোলটা। বক্সের অনেকটা বাদিক ঘেঁষিয়ে ফ্রি কিকটা পেলেও ডিয়েগো ফোরল্যান্ড নিজের যে টেকনিকে বলটাকে সেকেন্ড পোস্টে জড়ান, সেটা স্পেকটাকুলার ছাড়া আর কিছুই নয়। এরপর সেমিতে উরুগুয়ে মুখোমুখি হয় নেদারল্যান্ডসের। ম্যাচটার প্রথমে নেদারল্যান্ডসের জিওভানি ভ্যান ব্রোকোস একটা স্টার্নিং ফোরল্যান্ডের ইকুয়াল গোল করেন। যাই হোক, ডিয়েগো ফোরল্যান্ড থেমে থাকেন না। ডিয়েগো ফোরল্যান্ড, যিনি ছিলেন 2010 ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের সবচেয়ে কনসিস্টেন্ট বল স্ট্রাইকার, তিনিও নিজের উইক ফুট দিয়ে একটা স্টার্নিং গোল করেন। ম্যাচটা যদিও উরুগুয়ে 3-2 হেরে যায় এবং থার্ড প্লেসে উরুগুয়ে মুখোমুখি হয় জার্মানি। সেখানেও ডিয়েগো ফোরল্যান্ড নিজের জাদু দেখান, একটা ফিনোমিনাল সাইড ভলিতে ফিনিশিং করে গোল করেন। টোটাল 5 গোল করে টুর্নামেন্টের গোল্ডেন বুট জেতেন এবং গোল্ডেন বলটাও জেতেন। পরে ডিয়েগো ফোরল্যান্ডের এই জাবুলানি সঠিকভাবে কন্ট্রোল করা নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি শোনা যায়, যেখানে অনেকে বলেন ফোরল্যান্ডের কাছে ইনফরমেশন ছিল জাবুলানিকে চালনা করার, আবার অনেকেই বলেন বলটা রিমোট কন্ট্রোল ছিল। পরে ডিয়েগো ফোরল্যান্ড তার এই জাবুলানিকে এত সুন্দরভাবে চালনা করাকে নিয়ে বিটুইন দ্য লাইন্সকে দেওয়া একটা ইন্টারভিউতে বলেন, সেখানে কোনো মিস্ট্রি ছিল না, শুধু ছিল অনেক প্র্যাকটিস, অনেক পরিশ্রম এবং আবারও অনেক প্র্যাকটিস।